নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। সময় নিউজ নিয়ে রয়েছে আপনাদের সঙ্গে আমি প্রবীর। আনন্দপুর কাণ্ডে 4 দিন পেরিয়ে গেলেও আতঙ্ক ও হাহাকার এখনো কাটেনি। দিকে দিকে শুধু প্রিয়জনদের খোঁজার চেষ্টা। সেই ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 21। পুলিশের খাতায় এখনো পর্যন্ত নিখোঁজ 28 জন। সময় যত গড়াচ্ছে ততই নিখোঁজদের জীবিত উদ্ধারের আশা ক্ষীণ হয়ে আসছে বলে প্রশাসন ও পরিবার পরিজনদের আশঙ্কা। অন্যদিকে বৃহস্পতিবার বিকেলে ঘটনাস্থল পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ একাধিক বিজেপি নেতার। তার আগেই জারি করা হয়েছে 163 ধারা। ফলে এলাকায় জমায়েত ও যাতায়াতের উপর কড়া বিধিনিষেধ আরোপ করা হয়েছে। আর এই নির্দেশিকাকে চ্যালেঞ্জ করেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ঘটনাস্থলে যাওয়া এবং গড়িয়া শীতলা মন্দির থেকে মিছিল করতে চেয়ে আবেদনও জানানো হয়েছে। বারুইপুরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সন্দীপ পাঠক জারি করার নির্দেশে উল্লেখ করেছেন পরিস্থিতির গুরুত্ব ও সংবেদনশীলতা বিচার করেই এই জরুরি ব্যবস্থা। 28 জানুয়ারি বিকেল 5টা নাগাদ এই নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে, যা চলবে আগামী 30 মার্চ পর্যন্ত অথবা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত। অগ্নিকাণ্ডে ঘটনার পর থেকেই এলাকায় উত্তেজনা রয়েছে। স্থানীয় বাসিন্দাদের ভিড়, কৌতূহলী মানুষের জমায়েত, রাজনৈতিক চর্চার আশঙ্কার মাঝে প্রশাসনের এই সিদ্ধান্ত যথেষ্টই তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল। তবে ঘটনাস্থলের চিত্র এখনও বেশ ভয়াবহ। আপাতত চাই থেকে ডিএনএ ম্যাচিংয়ের মাধ্যমে পরিচয় শনাক্তর চেষ্টা চলছে। মঙ্গলবার মাঝরাতে গ্রেপ্তার করা হয়েছে গোডাউনের মালিক গঙ্গাধর দাসকে। অভিযোগ, তার গোডাউনে কোনো অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল না। এই অবস্থায় মালিক পক্ষের দিকে অভিযোগ কারখানার বাইরে থেকে তালা বন্ধ করার। শুধু তাই নয়, বেআইনিভাবে জলাভূমি বুঝিয়ে গড়ে তোলা হয়েছিল এই কারখানাটি। এই অবস্থায় শ্রমিকদের দিকে তাকাবেন কারা, উঠছে প্রশ্ন।